2 নম্বর দোয়াটা করতেন, হে আল্লাহ আমার যেন শহীদের মৃত্যু হয়, আমার মৃত্যুটা যেন শহীদের মৃত্যু হয়। সুবহানাল্লাহ। বাংলাদেশেরও একজন মুফাসসিরিনে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, উনি প্রায় মাহফিলগুলোতে বলতেন যে হে আল্লাহ আমাকে শহীদের মৃত্যু দিন। আল্লাহ তো ইচ্ছা করলে তাকে স্বাভাবিক দিতে পারতেন, মৃত্যু দিতে পারতেন, কিন্তু জালেমের কারাগারে দীর্ঘ 13টি বছর জীবন যাপন করার পর শেষ পর্যন্ত ডাক্তারদের মাধ্যমে তাকে দুনিয়া থেকে বিদায় দেওয়া হয়েছে। সুতরাং যারা শহীদের মৃত্যু কামনা করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শহীদের মৃত্যু দান করেন। তারা মৃত্যু নয়, তারা দুনিয়ায় অমর, তাদেরকে মৃত্যু বলা যাবে না, তারা শহীদ, তারা অমর, তারা দুনিয়ার জমিনেও তারা মর্যাদাবান, আখিরাতের ময়দানেও তারা মর্যাদাবান। এজন্য শাহাদাতের মর্যাদা হলো এই পারে দুনিয়া ওই পারে জান্নাত। শাহাদাতের মৃত্যুটা হলো এই পারে দুনিয়া ওই পারে জান্নাত। মৃত্যু হলেই জান্নাত, নিশ্চিত জান্নাত, কোনো ভুল নাই, কোনো হিসাব নাই। সামুরা বিন জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সহিহুল বুখারী 2791 নম্বর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, রাআইতুল লাইলাতা রাজুলাইনি আতানিয়া ফাসউইদান বিশজারাতি, যে আমি স্বপ্নে দেখলাম যে দুইজন ফেরেশতা আসলো আমার কাছে, এসে একটা বিশাল প্রকাণ্ড একটি গাছ, সেই গাছের উপর উঠা আমাকে নিয়ে গেল। আমি স্বপ্নে দেখলাম, কারণ নবীদের স্বপ্ন কি ওহী, ঠিক না? নবীদের স্বপ্নটা কি ওহী। আমি দেখলাম স্বপ্নে আমাকে দুইজন ফেরেশতা এসে আমাকে একটি গাছের উপরে নিয়ে গেল। এবং আমাকে এমন একটি ঘরের ভিতরে প্রবেশ করালো, যেই ঘরটা হলো পৃথিবীর মধ্যে আপনার সবচেয়ে উত্তম এবং উৎকৃষ্ট, অর্থাৎ সবচেয়ে উত্তম এবং একটি উৎকৃষ্ট সৌন্দর্য মণ্ডিত একটি ঘরের ভিতরে আমাকে প্রবেশ করালেন। লাম আরা কাত্তুন আহসানু মিনহা, এইরকম সৌন্দর্য, এইরকম শোভামণ্ডিত ঘর আমি পৃথিবীতে দেখি নাই। আল্লাহ রাসূল বলেন যে আমি স্বপ্নে দেখলাম আমাকে এইরকম একটি গাছের উপরে নিয়ে আমাকে একটি ঘরের ভিতরে প্রবেশ করালো, সবচেয়ে উত্তম এবং উৎকৃষ্ট ঘরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ফেরেশতাদেরকে বললেন যে এই ঘরটি কাদের জন্য? ফেরেশতাদের এই ঘরটি কাদের জন্য আমাকে বলো তো।